ঘোড়ার গাড়ি দেখে হচ্ছে আমি আমার নিজের গাড়ি থেকেই নেমে পড়ছি। আর নেমে দেখি এদিকে হচ্ছে অনেক মামারা ঢাক ঢোল বাজাচ্ছিল। আমি তো ভাবছিলাম কোনো বিয়ে যাই, একদম একটু ফ্রিতে বিয়ের দাওয়াত খেয়ে থাকে না, অনেকেই আছে যে হচ্ছে ফ্রিতে বিয়ে খেয়ে আসে, কিন্তু জানে না কার বিয়ে। কিন্তু আমি আসলে একদম বোকা হয়ে গেলাম, ভাবছিলাম মামারা হচ্ছে ব্যান্ড পার্টি বাজাইতেছে, তারপর এত সুন্দর করে সাজানো। এখন যে দেখি হচ্ছে মিরপুর 1 নম্বরে হচ্ছে ফ্রাই বাকেটের নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়ে গেছে। এটা হচ্ছে মিরপুরবাসীদের জন্য অনেক বড় একটা সুখবর, যেহেতু ফ্রাই বাকেটের হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ আর মিরপুর 1 নম্বরে ব্রাঞ্চ ছিল না, তাই নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়ে গেছে। তো আমি ভাবলাম যে যাই দেখি, যেহেতু আর বিয়ে শাদী না, ফ্রিতে আর খাওয়া হবে না, এই জন্য আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ডেকোরেশনগুলো কেমন হয়েছে। আর আমার খুব ভালো লাগতেছিল, হোয়াইট কালার ছিল, তারপর হচ্ছে ইয়েলো কালার, তো সব কিছু মিলে একটু অন্যরকম লাগতেছিল। আর আমি যেহেতু একটা হোয়াইট কালার হিজাব পরছি আর ড্রেসটা পরছে হচ্ছে রেড কালার, রেড হোয়াইটের মধ্যে, তো ওখানে যাওয়ার পরে হচ্ছে আমারও একটু রঙিন রঙিন লাগতেছিল মানে মনের মধ্যে। তো যাই হোক, আমি খাবার অর্ডার করব, তো দেখলাম ফ্রাই বাকেটটা যেহেতু হচ্ছে চিকেনের আইটেম অনেক বেশি থাকে, আর আমি যেহেতু চিকেন লাভার, তো আমি চিকেনের আইটেমই হচ্ছে অর্ডার করব। আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর হচ্ছে সিরিয়ালে দাঁড়ায় পড়লাম খাবার অর্ডার করার জন্য। আর এখানে এই যে সব খাবারের প্রাইস দেওয়া আছে, আমি সব বলতে পারবো না, যারা মিরপুরবাসী আসো চলে যাও এক্ষুনি হচ্ছে ফ্রাই বাকেটে, যারা চিকেন খেতে পছন্দ করে, আদার্স অনেক খাবার থাকে। তো আমি চিকেন অর্ডার করলাম, আর হচ্ছে লেমনের মধ্যে হচ্ছে ব্লুবেরি, যেটা আমি প্রায় খাই। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে হচ্ছে ফ্রিতে খাওয়ার হইলো না, অর্ডার করলাম, টাকা দিয়ে খাবার খেতে হবে। তো যাই হোক, ফাইনালি যখন খাবারটা হাতে পাইছি দেখে তো মন অনেক ভালো হয়ে গেছে। এখানে 2 পিস চিকেন ছিল, আর ব্লুবেরি যে লেমন মিটটা, এটা তো আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর নর্মালি একটা লেমন মিট আমি অর্ডার করি। তো চিকেনের পিসগুলো ছিল অনেক বড় বড়, স্পাইসি ছিল, আর সসটা এত মজা, আমি তো চিকেন পাইলে আমার আর কিছুই লাগে না। আর আমার মতো কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাবা, যারা চিকেন খেতে অনেক বেশি ভালোবাসো, চিকেনের ভর্তা, চিকেনের ফ্রাই, চিকেনের যত রকমের আইটেম আছে। হ্যাঁ গাইস, একটু ফান করলাম। তো আমি মনোযোগ সহকারে চিকেন খাচ্ছিলাম, তারপর ভুলে গেলাম যা বিয়ে খেতে আসছিলাম যে একটু ফ্রিতে বিয়ে খেয়ে যাবো, তার হলো না, নিজের ব্যাগের থেকে টাকা বের করে খাবার কিনে খেতে হলো। এইভাবে যে ফ্রাই বাকেটে গিয়ে হচ্ছে আমি একটা ডস খাবো বুঝতেই পারি না, কিন্তু বিশ্বাস করো ফ্রাই বাকেটের খাবারগুলো রিজনেবল ছিল, আর খাবারগুলো অনেক মজা ছিল। যারা গেছো অবশ্যই জানো। আর এই দিক দিয়ে একটা কিউট বাচ্চার সাথে আমার দেখা হয়ে যায়, আমাকে হাই দিচ্ছিল, তার বাবা মা বলতেছিল আপুকে হাই বলো, হাই, ওর নামটা ভুলে গেছে এই মুহূর্তে, যেহেতু অনেকদিন আগের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা চিকেন লাভার আছো, বার্গার, এই যে দেখো এই বার্গারগুলো দেখে না আমার এখনই খেতে ইচ্ছা করতেছে, কিন্তু এই শীতের মধ্যে আমি এখন আর বার্গার খেতে বের হইতে পারবো না। তো কোথায় কোথায় অনেক বেশি ঠান্ডা পড়ছে কমেন্ট করে জানায়ও। আর এই যে আমি ব্লুবেরিটা হচ্ছে অনেক টাইম নিয়ে খাচ্ছিলাম, কারণ আই লাভ ব্লুবেরি লেমন মিট, এটা খেলে আমার মন ভালো হয়ে যায়। আর পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগছিল, বাচ্চারা গেলে হয়তো ওদের মন ভালো হয়ে যাবে। আর স্টুডেন্টদের জন্য কিন্তু সব থেকে ভালো ফ্রাই বাকেট আমার মনে হয়, রিজনেবল প্রাইসের মধ্যে অনেক মজার খাবার পাওয়া যায়। তো যাই হোক, ফ্রিতে বিয়ে না খেতে পারলে কি হলো, তোমাদের তো এইটুকু হলো একটা অ্যাড্রেস দিতে পারলাম যে কোথায় রিজনেবল খাবার পাওয়া যায়। যদিও হচ্ছে আমি ফুড ব্লগার না, কি করি না করি হচ্ছে ভিডিও শেয়ার করি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যে চলে যাচ্ছিলাম, মামারা তো বাজাচ্ছিল, আর ভাবলাম যে মামা আপনারা কিন্তু এরকম ডস না দিলেও পারতেন। তো যাই হোক, আমার তো মন ভালো হয়ে গেছে, ফ্রাই প্যাকেটের খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।